দেখো আজকের এই ক্লাসে আমরা কয়েকটা বাক্য সুন্দরভাবে ইংলিশে ট্রান্সলেট করবো, যেগুলো আমরা অনবরত বাংলাতে বলি। দেখো আমাদেরকে কি করতে হবে, নতুন নতুন বাংলা এক্সপ্রেশন অনবরত প্র্যাকটিস করতে হবে, তবে কিন্তু আমরা ইংলিশে নতুন নতুন বিষয় আমরা শিখতে পারবো, জানতে পারবো। দেখো এখানে কি, এটা খুবই আরামদায়ক যাত্রা, মুষলধারে বৃষ্টি হচ্ছে, এখন জোয়ার, এখন ভাটা। দেখো এই বিষয়গুলো আমরা একটু সুন্দরভাবে ইংলিশে ট্রান্সলেট করবো। দেখো এটা খুবই এটা খুবই আরামদায়ক যাত্রা, তাহলে দেখো এটা খুবই, এর জন্য আমরা সাবজেক্ট হিসাবে ইট ব্যবহার করব। ইট, ইজ, ভেরি। দেখো এটা খুবই বা এটা হয়, তাহলে ইট ইজ ভেরি আরামদায়ক যাত্রা। এখানে যাত্রা বা ভ্রমণ যে কোনো একটা ব্যবহার করতে পারি, তাহলে ইট ইজ ভেরি কমফোর্টেবল জার্নি। ওকে, তবে কি মুষলধারে বৃষ্টি হচ্ছে, তাহলে বৃষ্টি হচ্ছে এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখবো। প্রেজেন্ট কন্টিনিউয়াস। ওকে, মুষলধারে বৃষ্টি হচ্ছে, তাহলে ইট ইজ রেনি। ইট ইজ কন্টিনিউয়াস টেন্সের গঠন কি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাবজেক্ট, তারপরে অ্যামেজার মধ্যে যে কোনো একটা, তারপরে আমরা কি করবো, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করবো। তাহলে এখানে লিখতে পারি ইট ইজ রেইনিং। ইট ইজ রেইনিং, বৃষ্টি হচ্ছে, এর অর্থ কি, বৃষ্টি হচ্ছে। এখানে দেখো সাবজেক্ট নেই, সেই হিসাবে আমরা ওই জন্য কী করছি, ইট ব্যবহার করেছি। তাহলে ইট ইজ রেইনিং মুষলধারে, এটা আমরা ইডিয়মস ব্যবহার করবো। একটা ইডিয়ম ব্যবহার করবো কি, ইট ইজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস। ওকে, তাহলে কি, ক্যাটস অ্যান্ড ডগস, এটা কিন্তু পুরোটা নিয়ে একটা ইডিয়মস ব্যবহার করেছি, মুষলধারে। ক্যাটস অ্যান্ড ডগস। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে, তাহলে এখানে লিখতে পারি এই যে ইট ইজ, ইট ইজ পড়ছে, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে বা পড়ছে, ইট ইজ ড্রিজলিং। ড্রিজলিং এর অর্থ কি, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়া। ওকে, এখন জোয়ার, তা লিখতে পারি ইট ইজ হাই টাইড। হাই টাইড। এখন ভাটা, ইট ইজ লো টাইড। ওকে, দেখো এই বাক্যগুলো আমরা এইভাবে সুন্দরভাবে প্র্যাকটিস করবো। আমরা ডেইলি লাইফে যে এক্সপ্রেশন দেখতে পাই, সেই এক্সপ্রেশনগুলো আমরা এইভাবে ট্রান্সলেট করা শিখবো। ওকে, দেখো এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।